যেই জ্ঞানকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহালত বলছেন, সেই জ্ঞান আমাদের দেশে প্রচুর আছে, এই জ্ঞানের কোনো অভাব নাই। কিন্তু যে জ্ঞান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জানা যায়, যেই জ্ঞান দিয়ে তাওহীদ জানা যায়, সেই জ্ঞানের খুবই অভাব বাংলাদেশে। এই জ্ঞানের আজকে শিক্ষক নাই, খুব কম শিক্ষক পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষক, লা ইলাহা ইল্লাল্লাহর ছাত্র পাওয়া যায় না। শিক্ষকেরও অভাব, ছাত্রেরও অভাব। লা ইলাহা ইল্লাল্লাহ জানা মসজিদের ইমামের অভাব, মুয়াজ্জিনের অভাব, মুসল্লির অভাব। যে নির্দেশটা আল্লাহ পাক দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইমানের এলেম জরুরি এলেম। তার সাথে সাথে ইসলামের এমন কোনো আমল নাই যে আমল এলেমবিহীন করা যায়। এলেমবিহীন আমল করতে গেলেই সেখানে শিরক ঢুকে পড়বে, বেদাত ঢুকে পড়বে। এলেমবিহীন যখনই মানুষ আমল করবে তখনই শিরক ঢুকবে। যেমন আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ মাজারে গিয়ে সাজদা করতেছে, এরা মনে করতেছে এই ইবাদত করতেছে, এরা মনে করতেছে এখানে সাজদা করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর ইবাদত করতেছে। মানে জাহালত, মূর্খতার কারণে, তাদের ইমানি ইলম লা ইলাহা ইল্লাল্লাহর ইলম না থাকার কারণে ইবাদত করতেছে, ইবাদতটা ইবাদত না হয়ে শিরক হচ্ছে। তারপরে অসংখ্য বেদাত সমাজে চারিদিকে আমরা দেখি। এই বেদাত ও জাহালতের কারণে ফরজ সালাতের পরে আমাদের দেশের মসজিদগুলোতে সম্মিলিতভাবে সবাই মিলে ইমাম সাহেব লম্বা একটা দোয়া করেন, এবং এমন দোয়া করেন যে দোয়ার দ্বারা পিছনে মাসবুক মুসল্লি যারা থাকেন তাদের নামাজও নষ্ট হয়, কেরাত পড়তে পারে না। ইমাম সাহেব এখানে জোরে জোরে মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন। এই যে দোয়াটা, এটা তো দেখতে ভালো কাজ, স্বাভাবিকভাবে মনে হয় যে দোয়া করতেছে, খারাপ কিছু না। সমাজের মূর্খ মানুষগুলো যাদের কাছে এলেম নাই, এই মানুষগুলো মনে করে যে যখনই আমরা বলবো যে এটা বেদাত, এটা এইভাবে করা যাবে না, তখন বলে যে দেখো একটা ভালো জিনিস, একটা ভালো কাজ, আল্লাহর কাছে দোয়া করব, এটাও বাধা দিতেছে। তাহলে মূর্খ মানুষ জাহালতের কারণে, সঠিক এলেম না থাকার কারণে ইবাদতের নামে বেদাত করতেছে। তাহলে এলেমটা হইতে হবে এমন এলেম যেই এলেম শিরককে দূর করে, যেই এলেম বেদাতকে দূর করে। এলেমটা হলো সাবানের মতো। সাবান আছে না? সাবানের কাজ কি? পরিষ্কার করা। সাবান দিয়ে শরীরকেও পরিষ্কার করা হয়, কাপড় চোপড়ও পরিষ্কার করা হয়, বিভিন্ন জিনিস পরিষ্কার করা হয়। এলেম এমন এক জিনিস যে জিনিস দিয়ে ইমানকে পরিচ্ছন্ন করা হয়। ইমান মাঝে মাঝে ময়লায় ধরেন। ইমানের ময়লা কি বলো দেখি? হ্যাঁ, শিরক। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। ইমানের সাথে অনেক সময় জুলুম মিশে যায়, মিশ্রিত হয়ে যায়, লেবাস হয়ে যায় জুলুম। জুলুম মানে শিরক। শিরকটা একটা রোগ, ময়লা আবর্জনা, এটা ইমানের সাথে মিশে যায় অনেক সময়। এলেম দিয়ে এটাকে পরিষ্কার করতে হয়। এলেম যত তীক্ষ্ণ হবে, এলেম যত ধারালো হবে, এলমের পাওয়ার যত মজবুত হবে, তত বেশি পরিষ্কার বেশি হবে। এই জন্য সমাজে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ ওই রকম আলেম, তীক্ষ্ণ এলেমওয়ালা আলেম যখন আবির্ভাব হয়েছে, তখন এমন ঘোষা দিছেন সমাজ থেকে শিরক বেদাত সব পরিষ্কার হয়েছিল। আবার আপনি একদিন পরিষ্কার করছেন, কিন্তু 10 দিন আর গোসল করেন নাই, আবার বসবে না ময়লা আবর্জনা, আবার এরকম বসে গেছে। তখন ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, সৌদি আরবের নাম শুনছি না আমরা সবাই, তিনি এসে আবার ভালো করে ঘষা দিচ্ছেন, আবার পরিষ্কার।
ঠিক আমাদের এই দেশে, এই বাংলাদেশেও যুগে যুগে বিভিন্ন ওলামায়ে কেরাম যখন একটা জোরে ভালো করে ঘষা দিচ্ছেন এলেম দিয়ে, তীক্ষ্ণ এলেম দিয়ে, শিরক বিদআত দূর হয়ে গেছে। আবার যখন একটু ঘষা বন্ধ হয়ে গেছে আবার এসে ময়লা হয়ে গেছে। এখন বর্তমানে আবার এই ময়লা তখন যারা গোসল করে না নিয়মিত, তাদের কাছে গোসল না করলে মজা লাগে। যারা দাঁত পরিষ্কার করে না প্রতিদিন, এদের কাছে দাঁত পরিষ্কার করাটাই অনেক কষ্টের কাজ। দাঁত পরিষ্কার না করলে মজা লাগে, কারণ দাঁত পরিষ্কার করাটা তার কাছে অনেক কষ্টের মনে হয়। মানুষ তার মুখ থেকে গন্ধ পায়, কিন্তু তার কাছে গন্ধ লাগে না, সে মজা পায় ময়লা বলে। অনেকে দেখবেন যে নখ কাটে না, নখ দাঁত দিয়ে সিঁড়ি সিঁড়ি খায়। এরকম স্টুডেন্ট আছে না? এই তোমাদের এই বয়সে বেশি থাকে, দেখা যায় নখ কাটতে ভালো লাগে না, কিন্তু নখ এগুলো মুখে দিয়ে দিয়ে দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় খায়। অর্থাৎ মানুষের শরীরে যখন ময়লা জমে, দেখবে যে রাস্তাঘাটে অনেক, আমাদের দেশীয় ভাষায় দরবেশ, ওই ময়লা আবর্জনা শরীরের থেকে দুর্গন্ধ বাইরে হইতেছে, ময়লা পোশাক গায়ে দিয়ে বসে দিচ্ছে, তার কাছে কিন্তু খুব মজা লাগতেছে, সে কিন্তু বুঝতেছে না যে এটা দুর্গন্ধ বাইরে হইতেছে, এটা খারাপ লাগতেছে। শিরক গুলো এমন, বেদাত গুলো এমন, এগুলো যখন গায়ে জমে ময়লা হয় তার কাছে এটা মজা লাগে, সে এটাকে কিছু মনে করে না। এটা থাকতে থাকতে গোসল না করতে না করতে, গোসল না করলে মজা লাগে। এজন্য সমাজে, আমাদের সমাজে এই দেশে শিরকে মজা পায়, বেদাতে মজা পায়, এগুলো খুব মজাদার। এইগুলোকে সমাজ থেকে দূর করার জন্য যুগে যুগে যে সকল ওলামায়ে কেরাম ভূমিকা রেখেছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সমাজ থেকে শিরক দূর করার জন্য যে ভূমিকা রেখেছিলেন, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, যুগে যুগে সালাফে সালেহিন রাহিমাহুমুল্লাহ যে অবদান রেখেছিলেন, সেই ধারাবাহিকতায় ওই সালাফে সালেহিনদের মানহাজে আমাদেরকেও এমন এলেম লাগবে, যেই এলেম এমন তীক্ষ্ণ এলেম, যেই এলেমের ঘষায় সমাজ থেকে সব ময়লা, সব শিরক, সব বেদাত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি মনে করি এই কদমডাঙ্গার এই মাদ্রাসার যে স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, তারা হবে এরকম এক একজন তীক্ষ্ণ আলেম, যে এলেমের ধাক্কায়, যে এলেমের ঘষায় সমাজ থেকে ময়লা আবর্জনা দূর হবে, শিরক দূর হবে, বেদাত দূর হবে। আজকে আলহামদুলিল্লাহ আমাদের দেশের অনেক আলেম ময়দানে নেমেছেন এই শিরক বেদাত দূর করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা বাংলার এই উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই সারা দেশব্যাপী ঘুরে ঘুরে একটা কাজ করতেছি যে এই বাংলা থেকে, বাংলাদেশ থেকে শিরককে কিভাবে ধুয়ে মুছে পরিষ্কার করা যায়, বেদাত কিভাবে দূর করা যায়, মানুষের ইমানটা কিভাবে পরিচ্ছন্ন করা যায়, তাওহীদি ইমান করা যায়, আমলটা কিভাবে পরিচ্ছন্ন সুন্নতি আমল গড়া যায়। কিন্তু আমাদের এই দাওয়াতের প্রথম আমরা মনে করেছিলাম যে মনে হয় এই দেশের মানুষ ওই শিরক করতে করতে, বেদাত করতে করতে, ময়লা আবর্জনা মিশাইতে মিশাইতে শরীরে, এখন মনে হয় এরা আর, আমরা গোসল করাইতে চাইলেও এদেরকে গোসল করানো যাবে না। দেখবেন যে পাগল ল্যাংটা ল্যাংটা ঘুরে, এদের কাপড় পরাইলেও খুলে ফেলে, এ পড়তে চায় না, কারণ তার কাছে এইভাবে হাঁটাটাই ভালো লাগে, মজা লাগে। তো যারা শিরক বেদাত করে এদেরকে কাপড় পরাইলেও পড়বে না, আমরা মনে করছিলাম যে এরকম হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই দেশটা, এই দেশের মাটিটা খুবই উর্বর, এই দেশের মাটি খুব নরম, এই দেশের মানুষের দিলও নরম, এই দেশের মানুষ দিনকে পছন্দ করে, কোরআন সুন্নাহকে পছন্দ করে। কিন্তু তাদের দুর্ভাগ্য, তারা সঠিক দিন পায় নাই, তারা বেজাল দিন পাইছে, শিরক বেদাতওয়ালা দিন পাইছে, ওইটাকে তারা দিন মনে করে দিছে। যদি তাদেরকে সুন্দর করে বুঝাই দেওয়া যায় যে এটা শিরক, এটা বেদাত, তাহলে এই বাংলাদেশের মানুষ ছেড়ে দিবে, সহজে ছেড়ে দিবে। কিন্তু এটার জন্য অত্যন্ত ধৈর্যশীল এবং মধুর ভাষায়, সুন্দর ভাষায়, কাউলাল লাইয়িনা দিয়ে দাওয়াত দেওয়ার দায়ীর অভাব বাংলাদেশে। মানুষকে হুমকি ধমকি দিয়ে, তারপরে গালিগালাজ করে, চিৎকার দিয়ে মানুষের শিরক বেদাত দূর করা যাবে না এই দেশে। তাদেরকে অত্যন্ত আদর করে,
স্নেহ করে মধুর ভাষায়, সুন্দর ভাষায় তাদেরকে বুঝাই দিতে হবে যে এটা শিরক, এটা বেদাত, এটা করলে আপনি জাহান্নামে যাবেন। এটা বুঝাই দিতে পারলে ইনশাআল্লাহ এই দেশের মানুষ শিরক করবে না, বেদাত করবে না।